আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারহানাস কুকিং চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি একটু ভিন্ন রকম রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সবাই তো সরিষা ইলিশ খেয়েছেন, তো সরিষা কই অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি, তো সেরকমই একটি রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। যেটা করেছি, কিছুটা পেঁয়াজ, দুইটা বড় সাইজের রসুন এবং 4টা কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিব। দিয়ে এখন যেটা করব, হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে পেঁয়াজটা এবং রসুনটাকে একটু হালকা করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত একটু কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। এই তো এভাবে করে একটু সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এখন যেটা করব, কালারটা একটু চেঞ্জ হয়ে এসে পেঁয়াজটাও একটু নরম নরম হয়ে এসেছে। তো এখন আমি 1 চামচের মতো দিয়ে দিব জিরা, গোটা জিরা। এই তো এ পর্যায়ে দিব 1 চামচের একটু কম ধনিয়া, গোটা ধনিয়া, সব দিয়ে একসঙ্গে ভেজে নিব। আর এটা অবশ্যই পেঁয়াজটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে, বলতে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এখন যেটা করেছি, তেল সরিয়ে সরিয়ে সুন্দর করে সবগুলো উঠিয়ে নিব। এই তো উঠে নিলাম। এখন একই তেলের ভিতরে আগেই লবণ হলুদ মেখে রেখেছিলাম কই মাছটা একটু সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে রেখেছি। তো সেই কই মাছগুলো তেলের ভিতর দিয়ে মিডিয়াম আছে আস্তে সুন্দর করে ভাজতে দেবো। এদিকে আমি মাছটা ভাজাতে আগেই ভেজে রাখা মশলাটা পাটায় বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর সঙ্গে আমি 2 চামচের মতো সরিষা বেটে নিয়েছি। সরিষার সঙ্গে অবশ্যই কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন। তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। তো সরিষার সঙ্গে কাঁচামরিচ দিয়ে বাটলে যেটা হয়, সরিষার যেটা তিতা তিতা ভাব থাকে সেটা চলে যায়। এই পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব, একটু কম, কারণ আগে একটু লবণ দিয়েছি, তাই অবশ্যই বুঝে শুনে লবণটা দিতে হবে। 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া, কারণ আগে 2টা মরিচ বেটে নিয়েছি সরিষার সঙ্গে, তার আগে 4টা মরিচ আমি মশলার সঙ্গে দিয়েছি, তো তাই বুঝে শুনে একটু মরিচ দিতে হবে। তা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে যেটা করেছি, হাফের মতো ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে মেখে নিব। এই তো মাখা শেষ। এ পর্যায়ে যেটা করেছি, পাটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দেবো। এটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নিব। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিব। এই তো মাখানো শেষ। এখন যেটা করব, ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব, কিছুক্ষণ জাস্ট 2-3 মিনিটের মতো জাল করে নিব। এই তো 2-3 মিনিট পরে ঢাকনা উঠানোর পরে দেখে বুঝতেই পারছেন, একটু এপাশ ওপাশ করে একটু সুন্দর করে মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাছটা যেহেতু একটু বড় বড়, তাই এপাশ ওপাশ করে অল্প পানিতে রান্না হচ্ছে, তাই বুঝে শুনে রান্না করতে হবে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এভাবে করে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সরিষা ঝোলটা অনেক ঘন ঘন হয়, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো দিয়ে দেখতে পারছেন রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি যেটা করব, উপর দিয়ে একটু ভাজা জিরার গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, যেহেতু চাষের কই একটা আলাদা ফ্লেভার থাকে। এই মশলাটা দিলে সেই ফ্লেভারটা চলে যায়, খেতে খুবই অসাধারণ হয়। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতে যে কি অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না। সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।